রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? এখন যুদ্ধ করলাম, আমার অনেক ভাই শাহাদাত বরণ করছেন, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলাম, এর চেয়ে আবার বড় জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এটাও কি জিহাদ? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। হে আমার সাহাবারা, আকওয়া অর্থাৎ শক্তিশালী ঈমান হলো অন্যায় প্রতিবাদে হাত দিয়ে অন্যায়কে ফিরাইয়া দেওয়া। কি দিয়া? হাত দিয়া। ওই পরিমাণ যদি তোমার শক্তি না থাকে, মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাইয়া দাও। এই মধ্যম দরজার ঈমান। শেষের দরজার দুর্বল ঈমান, যদি তোমার কথা বইলা ফিরাবার অন্যায়ের শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায় এর পরিবর্তন ঘটানো যায়। কিভাবে? কথা কর না, কিভাবে অন্যায় পরিবর্তন করা যায়। অনেকে কিন্তু এর ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করো। আগে বললে আসছেন হাত দিয়া ফিরাও, মাঝখানে বলছেন মধ্যে বললে ফিরাও মুখ দিয়া, আর শেষের অবস্থানে ভাই ঘৃণা করো। হ্যাঁ না, কি হবে? মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী আমার মাঝে আমরা আছে, আজকে সমাজ রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, অবিচার, ইসলামের বিরুদ্ধাচারণ, নাস্তিকতা সর্বত্র সয়লাভ হয়ে গেছে। কিন্তু সে একটু নামাজ পড়ে, রোজা রাখে, সে একটু তাসবিহ নিয়ে মাওলার জিকির করে মনে করছে যথেষ্ট না। হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, ওর মৌত হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফি দারকিল আসফালি মিনান। কথা ঠিক না বেটি? অনেকে মনে হচ্ছে একটু নামাজ পড়ি, একটু রোজা রাখি, হ্যাঁ এই একটু তাসবিহ নিয়ে মাওলার জিকির করি, হজ করি, আসছি, আর অসুবিধাটা কোথায়? আল্লাহর বান্দারা, এই আপনারা আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের কোনো দরকার? একটু কথা বললেন। রোজার কোনো দরকার? হজের কোনো দরকার? আমরা যে কোরবানি পশু জবাই করি, এর রক্ত কষ্ট আল্লাহর কাছে পৌঁছে? হ্যাঁ, তাহলে তো নাই পৌঁছে। তাহলে এখানে বসে বসে একটু সেজদা দেন, মনে করছেন যে সব কিছু হয়ে গেছে? না। বনি ইসরাঈল হাদিসের ঘটনা দেখেন, এক ব্যক্তি 1000 বছর ইবাদত করছে, সারাদিন রোজা রাখছে, আল্লাহকে ডাকছে, রাত্রে ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকছে, এরকম 1000 বছর। ওদের নাফরমানি কেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করলেন জমিন উল্টে ওদেরকে ধ্বংস করো। ফেরেশতারা বলে, মালিক এই জমিনে এমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকে সহ জমিন উল্টে ধ্বংস করে দাও। মালিক ব্যাপার তো কিছু বুঝি নাই, জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন ঘোরাও ব্যাখ্যা হয় না, চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া তারপর ধ্বংস করে দাও। কি বুঝছেন? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা আছে, মসজিদে গিয়ে সেজদা দেয়, কাকে খুশি করে? বলেন আল্লাহকে। কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া কিছু এরকম দল, রাজনীতি, দুনিয়ামুখী, মানব রচিত তন্ত্র মন্ত্র, কুফুরি, কি একটু আসতে কর। বর্তমানে বাংলাদেশের প্রচলিত গণতন্ত্র, এইটার প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন এই গণতন্ত্রের থিওরি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার
মালিক জনগণ। এইটা যদি কোনো নামাজি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে তো আল্লাহর ওলি হইয়া গেছে। আর আসতে কত ইমান আছে? বর্তমানে যে আওয়ামী লীগ সরকার কি ধর্মনিরপেক্ষ দল, কোনটি আসতে কয় ব্যাখ্যা কি দেয় জানেন? যার যার ধর্ম সে পালন করবে। এই নিরপেক্ষ শব্দের অর্থ কি আপনারা কি জানেন? কোনো পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? একটু আস্তে করে, একটু আস্তে করে। না আমার ব্যাখ্যা ভুল হয়েছে? আচ্ছা ভুল হয় নাই। আচ্ছা বলেন তো, নিরপেক্ষ শব্দের তো কোনো পক্ষ নাই, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, এই নিরপেক্ষের ব্যাখ্যা হয়? এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক না, সম্পূর্ণ একটা ধোঁকাবাজি না? আচ্ছা বুঝলাম। এরপরে আসে এই পাগল ছাড়া সচেতন কোনো মানুষ যার একটু বুদ্ধি হয়েছে, সে নিরপেক্ষ হয়? একটু আসতে কর, হয় কোনোদিন? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি, এই মিয়া তুমি কেডা? বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ? আপনারা ভালো করে বুঝেন একটু, পক্ষ না নিরপেক্ষ? আচ্ছা জিজ্ঞাসা করে, এই বেটা তুই কে? বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, এই আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এই আপনাকে, আমি বলবো কি আমার নাম রেজাউল, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না বিপক্ষ? এই ধর্মকর্ম মানে কারা জানেন? নাস্তিক, ধর্মহীনতা। এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দুও না, আমি মুসলমানও না। আপনাদের জানা আছে না? জানা নাই? পাগলামি মনে করছে? হ্যাঁ, একটু নামাজ পড়ে কপালে দাগ পড়ছে আর মনে করছেন আপনি দরবেশ হয়ে গেছে। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। মসজিদের ভিতরে সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা কুয়া মালিককে খুশি করে, আবার মসজিদ থেকে বের হইয়া এই দলীয় নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে। আসতে কয় দেয় বাংলাদেশের আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তা রিক্সা চালায়, মাথার গাম পায়ে পড়ে, এত কষ্ট অর্জিত সম্পদের ভিতরে ভ্যাট ট্যাক্স বসাইয়া সেই টাকা সরকারি ফান্ডে জমা, আর সেই টাকা লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে। আমি একটু ভুলই বলছি, আমার অনেকে রাগ হইতে পারে, কিন্তু বাজার পা ধরছি। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতর কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি আক্রোশীল, তুমি মাইজবান্ডা, তুমি সুরেশ্বর, তুমি চন্দ্রপাড়া, তুমি রাজারবাগ, তুমি দেওয়ানবাগ, তুমি জৈনপুর, তুমি ফুরফুরা, তুমি তাবলিগ, তাইলে তুমি বিএনপি, নাহলে তুমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কইলে একটা কবরে বোঝা পারা হইতে পারে। হ্যাঁ না, ফেরেস্তা গুলো এক দুইটা ঘুষে ঘুষে কিছু হইবে না? হ্যাঁ, ও কয় কি এই বর্তমানে এক সাইডে আমার বাজাররা বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন পথ, এই কেডাইছে রে, এই অমুক দলের সভাপতি, ওরে মানুষ ভয়তে অস্থির সভাপতি আইছে। কথা ঠিক না ঠিক? আমি জিজ্ঞাসা করি আমার বাজানদেরকে, এই মানুষ মানুষকে ভয় করার কথা, তাহলে তোরে দেখলে মানুষ ভয় পায় কেন? কথা বুঝতে হইবে, এই তোরে দেখলে মানুষ ভয় পায় কেন? মানুষ তো ভয় পায় একটা পাগলা কুত্তারে। পাগলা কুত্তারে মানুষ ভয় পায় না?
একটা পাগলা কুত্তা ওর কোন দিক বিদিক আছে, ও দেখলে তো দৌড়ে কামড়া পারার জন্য আসে, মানুষ ভয়তে বসে। তাহলে তোরে মানুষ ভয় পায় কা? তাহলে বুঝতে হবে এখন তুই মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও এখন মানুষ নাই, না তোর মানুষ ভয় নেই। আর ইসলাম কি শিখায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আমিরুল মুমিনিন মসজিদের ভিতরে খুতবা দেয়, এক সাধারণ মুরব্বী দাঁড়ায় বলে, আমির আপনার খুতবা শুনবো না প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। কি প্রশ্ন বলো? আমির আপনার গায়ে যে জামা দেখছি, জামাটা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই, আপনার জামাটা কিভাবে পূর্ণ হইল বলেন? অর্থাৎ বুঝাইতে চায় আপনি ক্ষমতায় কাপড় বেশি দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমি ডাক দিয়া বলে, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। এই কথা বলে আমির বসে গেছে। আব্দুল্লাহ দাঁড়াইয়া বলেন, কাপড় আমিও পাইছি, আব্বাও পাইছে। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পূর্ণ জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন 2টা কাপড় মিলে আমার আব্বার পুরো একটা জামা হয়েছে। মুরব্বী বলে, আমি প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা শুনবো। এই হলো ইসলামী নীতি আদর্শ। এ মুসলমানের সন্তান, কোন নীতি আদর্শের পিছনে করো? খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তুই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তোর কবরের পাশে যাই হাত তুইলা 2 চোখের পানি ছাইরা তোর জন্য দোয়াও করবে না, বরঞ্চ বলবে শয়তানটা মরছে ভালো হইছে। শয়তান মরছে না ভুল বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? এই বিদেশি এক পর্যটক আসছে বাংলাদেশ। যখন বাংলাদেশ দেখাশোনার পরে রওনা করছে, এখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে, বাংলাদেশে কি দেখলেন? দেখলেন কি? বলে, একটা আশ্চর্য জিনিস দেখছি। কি আশ্চর্য? বলে, মানুষ ময়রাও যে বাসাই করতে পারে তা দেখলাম বাংলাদেশে। বলে, তা কেমন? এই কবরের যাত্রী যাইয়া দেখো, সিলেটে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। বাজান যাইয়া দেখুন, লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, একটু শব্দ পর্যন্ত নাই, চোখ থেকে পানি পড়ে, দোয়া করে, মনে হয় যেন মৌরিয়াও বাদশাহী করতে আসে। তোমাদের এই জমিনে ঘুমাই আছে চিটাগাঙ্গে মানুষ রহমাতুল্লাহ আলাইহি। কে ছিল? একজন জজের চাপরাশি। কিসের চাপরাশি? জজ এসলাসে বিচার করত, তিনি তার জজের মাথায় পিছন থেকে বাতাস টাইনে বাতাস করত। চাপরাশি কইছে, চাপরাশি। এই আমার রহমাতুল্লাহ আলাইহি জজের খবর নাই, আর আমার রহমাতুল্লাহ আলাইহি এমন অর্জন, এমন কিছু কইরা গেছেন, এমন মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করতে থাকবে। ভুল বলছি না ঠিক? এই যাইয়ে দেখো, পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা। আমি কয়েক মাস আগে ওই কবরের পাশ থেকে রওনা করছি স্পিড বোট। স্পিড বোটের ভিতরে হঠাৎ দেখি ড্রাইভার ওই কবরের কাছে যাইয়ে থামাইয়া দেশ। কি করছে? কিরে ব্যাপার? বলে, আমার ওই যে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি মানুষ ছিলেন? একজন দোকানদার, পেঁয়াজ রসুন আদা বাহালি বাহালি, এই মুদি দোকান, সাধারণ একজন মুদি দোকানের লোক। কি অর্জন করছে? যত স্টিমার, যত রকেট, যত বড় বড় যান ওখান থেকে যায়,
টবের কইরা থামাইয়া তাকে সম্মান কইরা সামনে যাইতে হয়। ময়রাও বাদশাহী করতে আছে। যাইয়া দেখো ঢাকা হাইকোর্টের মাজারের মধ্যে যাদের কথায় মনে হয় বাংলাদেশের মাটি থরথর করে কাঁপতো, আজকে হাইকোর্টের মাজারে পইরা রইছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ। তো দূরের কথা, কুকুর যাইয়া কবরের ভিতরে প্রস্রাব করে। না ভুল কইছি? হ্যাঁ ভুল কইছি না ঠিক কইছি? হ্যাঁ, এক শ্রেণীর মনে করে ওরে সর্বনাশ, আমি অমুক সম্পদের মালিক, অমুক এমপি, অমুক টমুক সমুক। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার পাওয়ার কত, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মেরে ফেলায়। ডাকাইতটা মাইয়া আত হাই ফেলায়। ওর এই সর্দারি মাতুব্বারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন বুট দিয়া লাগাবে, দইরা পারাবে, হাত পা ভেঙে ফেলবে, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাবে ওর সারগিরি, কিছুই কিন্তু থাকবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ামুখী বড় বড় দলের নেতা আমার বাবারা, ভালো করে শুইরা রাখো বাজান রে, ভালো কইরা বুইরা কবরে রওনা করো। এই মাতুব্বরি সরদারি কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এই জোরে বলো কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। বাজান তুমি কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। কেউ বিভিন্ন দলের পিছনে পড়ছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, সেই অনুযায়ী তোমরা চলবা। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে কোনো কথা মানার জন্য বলবো, চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমনাই থেকে তোমাদের ভাইগা যাওয়া অজিব। কুরআন মুজাহিদ মনে আছে কার? মনে আছে, মনে আছে, মনে আছে, মনে আছে। কারণ আমার আব্বাজান বলতেন, বাজান তোমরা যদি কবরে যাওয়ার পরে কেউ পরিচয় দাও আমি চরমনের মুরিদ, কোনো কাজ হবে না রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে মনে করেন আমার পীর, আমার বাবা, আমার উস্তাদ, আমার দলের নেতা নেত্রী আমাকে নাজাত করে জান্নাতে নেবে। সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যদি নিতেই পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসে নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরেই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা করিয়া দেখলাম, আমি যদি দুনিয়ায় কোনো বিপদে পইড়া যাই, আমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবার জন্য আরে আত্মীয় স্বজন আপনি দৌড়ে আসেন, আত্মীয় স্বজন দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পইড়া যাই, ওই কবরে তো আবার কেউ নাই।
খাদিজাকে আল্লাহ থামাও। আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? আল্লাহ রাসূল আমি দুনিয়া থেকে আপনার আগে যদি বিদায় হয়ে চলে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। আল্লাহ রাসূল কবরের প্রশ্ন আপনার উত্তর দিয়ে দেওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইয়া আছে, সবাই চইলা গেল। আরে সময়ের পর সময় যায়, কবরে প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হাবিব গো আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক খাদিজার কবর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার এরপরেও যদি না মন না বুঝে, দুনিয়ার ভিতরে বাংলাদেশেও কত ঘটনা আমার মালিক মাঝে মাঝে দেখায়। আমি মাসখানিক হইবে কিছুদিন আগে বাজান এই কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। আল্লাহর অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছেন? এতটা তো দেখেন কত মানুষ দেখছে। 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনামলা তাজা লাশ বের হয়ে আসছে। হে দুনিয়ার পাগল, ওই যে কাপড়ের কাপড় মাটির সঙ্গে লাইগা ছিল, কিন্তু এমন কোন দুনিয়ার যুক্তি আছে যে কাপড়ের কাপড়েরও কিছু হয় নাই? এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি সেদিনকারও জিয়ারত করি আসছি। একজন আমাকে বলে, হুজুর আরে মুখের কাপড় সরাইয়া দেখছি ওই 32 বছর আগে ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতেছে। এই কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়। মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حبيبنا ومولانا محمد
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ, বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আমাদেরকে আসার বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিল আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আস। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল্লামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমুলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে একজন লিডার ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ। বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিল, আমি পারবো। লোকেরা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটার জন্য রওনা করছে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দিনের বুঝ দান করছেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম প্রকাশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া নেমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সন্তানকে এতিম করতে চাও কাফেরেরা, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, সে এখন ইসলামের ভিতরে দিনের মধ্যে একজন বড় সৈনিক এবং লিডার হয়ে গেল। এখন মাহফিল তো বুঝের জন্যে, কিন্তু বুঝবে কারা বলেন? যারা মানুষ। বলেন সূরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না।
আবু জাহাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পায় নাই? ঈমান আনছিল? দ্বীন গ্রহণ করছে? করে নাই। উতবা সাহেব আবু লাহাব মার্কা আল্লাহর হাবিবের থেকে দ্বীনের দাওয়াত পায় নাই, বরঞ্চ আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা না, আপন বেয়াইও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়েকে তার দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে প্রকাশ্য লোকের মধ্যে দুই মেয়েকে তার ছেলেদের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, এত বড় কষ্ট দিচ্ছে, এত বড় জালেম। এখন বুঝবে যারা মানুষ, এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আবু জাহলের হাত দুইটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক। আবু জাহলের চক্ষু দুইটা, আল্লাহ হাবিবের চক্ষু মোবারক। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয় না? না পড়লে কি হয়? আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আর উপর। কথা ঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরিচয় দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা তার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? আর যার কলব ভালো সেই হলো ভালো মানুষ, আর যার কলব খারাপ সেই খারাপ মানুষ। আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তাদের আচার আচরণ, ব্যবহার, চরিত্র এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কথা ঠিক নেবে? আবার এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ, চরিত্র, আমল আখলাক এত খারাপ, মানুষ ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যার কথা বলছে ফেরেশতার মতো আর যার বলছে কুত্তার চেয়েও খারাপ, মানুষের আকৃতি, হাত পাও, চোখ, নাক, কান, অন্য অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? আসতে কর। তাহলে একটা লোককে বলেন ফেরেশতার মতো, আর একটা লোককে বলেন কুত্তার চেয়েও খারাপ। তাহলে বোঝা গেল কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। কথা ঠিক না বেটা? ওই পার্থক্যটা কলবের পার্থক্য। আর এই কলব ভালো না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার বলেন, কে বলছেন? তাহলে কলব পরিষ্কার করা, যার কলব ভালো সে আমাদের আলোচনা বুঝবে, গুরুত্ব দিবে, সেই অনুযায়ী দুনিয়ার জিন্দেগি চালাবে, এরপর ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে। আর যার কলব খারাপ, আবু জাহাল, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা আমাদের আলোচনা বুঝবেও না, গুরুত্বও দেবে না, সে অনুযায়ী চলবেও না, ঈমান নিয়ে কবরেও যেতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমি আপনাদের সামনে
বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছে। এখন এই যে শুরুর আয়াত তেলাওয়াত করছে বুঝবে কারা? বলেন যাদের কলব ভালো, আর যাদের কলব খারাপ বুঝবে। শোনেন, তাম দুনিয়ার ইতিহাস পড়ে দেখেন, কোন লেখক তার লেখার ভিতরে কোনো বই বা কোনো কিতাব তার ভিতরে কি কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারছে যে আমার কিতাব বইতে লেখনীতে কোনো ভুল নাই? দুনিয়ার ইতিহাস আছে? দুনিয়ায় একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু। আচ্ছা, এখন যাদের কলম ভালো তারা চিন্তা করবে ব্যাপার কি, দুনিয়ার এত কিতাব বই পুস্তক, আজ পর্যন্ত কোনো লেখক লিখতে পারে না আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে এই কিতাবে কোনো ভুল নাই। এই চিন্তা করবে কারা? বলেন বলেন। এখন তারা চিন্তা করবে কিতাবটার ইতিহাস কি। ইতি মানে কথা, হাস মানে পূর্বের, পূর্বের কথা। আচ্ছা, ঠিক না? ঠিক। ইতিহাসটা কি? ইতিহাস তালাশ করে দেখবে কোরআনুল কারীম নাযিল হয়েছিল এমন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার ইতিহাস হলো তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। এখন ছোট 6 বছরের বাচ্চা, বাপারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, অর্থাৎ আল্লাহ দেয় নাই। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। কি বলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের দস্তখত অর্থাৎ সাইন করতে জানতেন না। তাহলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। এই বছর খানিক হইবে এক ডক্টর আসছিল চরমনাইতে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লিখছিল আল্লাহর হাবিবের যে আংটি মোবারক দিয়ে সিল মারা, ওই চিঠি সিল মারা সহ আমার জন্য হাদিয়া হিসাবে কাজ দিয়ে বান্দাইয়ে নিয়ে আসছে। তখন দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন। তাহলে তিনি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। এই চিন্তা করবে কারা? বলেন, মুখ খুলে বলেন। শোনেন, এখন কিছু মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরে অনেক মুসলমান সন্তান, তাদের কাছে ইসলামের নীতি রীতি কালচার আদর্শ ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। কথা ঠিক না? ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, বুঝে শুইটা টুপি মাথায় রাখছে, বুঝে শুইটা দাঁড়িয়ে রাখছে, বুঝে শুনে লম্বা জামা গায়ে দেই, বুঝে শুনে আল্লাহর ফজল করা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝে শুনে আল্লাহর মধ্যে পর্দা করি, বুঝে শুনে হারাম হালাল তমিজ করে খাই চলি, বুঝে শুনে আল্লাহর মিথ্যা থেকে বাইচা থাকার চেষ্টা করি, বুঝে শুনে আল্লাহর মধ্যে জুলুম থেকে বাঁচার চেষ্টা করি। এই কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর কোনো উদ্দেশ্য নাই। আরেকটু আসতে আছে আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টা পথ দেখাইছিল, হাদাইনাহুম নাজদাইন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, পাঠাবার পরে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। আমহিল হুম ওয়াইদা, স্বাধীনতা দান করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলের পরীক্ষার জন্যে। কি পরীক্ষার জন্যে? তা স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয়? ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না? হলের মধ্যে দেয়?
3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়, যা মনে কয় তা লেখবে। বাধা দেওয়ার কোনো আইন আছে? যদি বাধা দেওয়া হয় পরীক্ষা থাকে না। কথা বলেন না কেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য সময় দেয় 3 ঘন্টা, যা মনে কয় তা লেখো। কেউ যদি ওই নিরিবিলি সময় পাইয়া দুনিয়ার গল্প কাহিনী লিখে সময় নষ্ট করে, ফলাফল বাইরে হবে কি? ফেল করছে, একেবারে 0। এখন ঘরের দরজা বন্ধ করিয়া লজ্জায় কাঁদে। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ বলতেছেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষার হল। আর পরীক্ষার হলের মধ্যে আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইলাম। একটা রাস্তা চললে তুই চিরকাল এমন এক ঘর মেহমানখানা তোদের জন্য বানাইছি যেখানে একবার ঢুকলে আর বের করা হবে না। তার নাম হলো বেহেশত। তার নাম কি? আর স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে জাহান্নামের রাস্তাও দেখাইছি। ওই রাস্তায় যদি কেউ চলো, আমি তোদেরকে বাধা দেব না দুনিয়ার মধ্যে, কারণ পরীক্ষার হল। কিন্তু এর পরিণাম হবে এমন এক কঠিন জায়গা, যেই জাহান্নামের ভিতরে আমি এমন আযাব তোদের জন্য রাখছি, এমন শাস্তি তোদের জন্য রাখছি, যেই শাস্তির ব্যাপারে কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষার হলের ভিতরে দুনিয়ায় যেরকম ইচ্ছা সেরকম চলবি, কিচ্ছু বলবো না। কথা ঠিক না বেঠি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কোরআনুল কারীম সত্য, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা দেখাবার জন্য, চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই রাসূল পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আপনাকে আমাকে পথ দেখাবার জন্য, কোন পথে চললে তুমি জান্নাতে যেতে পারবা আর কোন পথে চললে তুমি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবা, এই পথ দেখাবার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক কিনা? বিদায় হজের বাসর জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? আবার কর। এখন আবার দিন অনেকে বুঝছেন কি দেখে জানে, কলে হুজুর এখন দিন রাত্র, আবার দিন কন দেই আপনি। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এক ব্যক্তি আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের লোক হতো তাহলে আমরা চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে তো কিছু আলামত চিহ্ন মুসাফিরে থাকতো, কিচ্ছু নাই। ব্যক্তির শরীরের ভিতরে পোশাক একেবারে দবদবে সাদা, চুলগুলো একেবারে মিসমিসে কালো, সাজানো গোছানো। ব্যক্তি আইসা সরাসরি আমাদের ভিতর থেকে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসছে। আমরা আরো আশ্চর্য হয়ে গেছি, ব্যক্তি কে? এত বড় সাহস! আল্লাহ রসুলের হাঁটু বড় হাঁটু মিশিয়ে বসছে। অন্য রাতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাঁটুর উপরে হাত রাখছে। কথা বুঝেন নাই? এর অর্থ কি? বুঝা গেল ব্যক্তির সঙ্গে আগে আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় আছে। কি আছে? পরিচয় আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম বলেন আমরাও কিছু বলি না।
আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা? বলেন বলেন বলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, পরিচয় দিলেন, তারিফ করলেন। আচ্ছা, শোনার পরে আগন্তুক ব্যক্তি বসতেছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই বলছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আশ্চর্য, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী আবার বলতেছেন উত্তর শোনার পরে ঠিকই বলছেন। তাহলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ, রোজা সহ বিভিন্ন আমলের কথা। আল্লাহ রাসূল আপনি ঠিক বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এই কথা বলার পরে প্রশ্নকারী বললেন আপনি ঠিকই বলছেন। এই কথা বলার পরে আগন্তুক ব্যক্তি চলে গেছে। কি করছে? সাহাবায়ে কেরাম একটু হতভম্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগন্তুক ব্যক্তি কে তোমরা কেউ চিনছো? বলে হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এই জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? আবার বলেন। তাইলে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। তাহলে বোঝা গেল ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দ্বীন। তার নাম কি? আচ্ছা, পাইলেন। এখন সেই কথা আমি বলতে চাইছিলাম, দ্বীন কি? বলেন পরিপূর্ণ। দ্বীন কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই সত্য কালাম থেকে আমি কিন্তু তেলাওয়াত করতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা এখন দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা মসজিদের ভিতরে কেউ 1 পা রাখছে আর 1 পা বাহিরে রাখছে। কেউ বলবে লোকটা পুরা মসজিদের মধ্যে, কেউ বলবে লোকটা পুরা বাহিরে, বলবে কি লোকটা পুরা মসজিদের মধ্যেও না, পুরা বাহিরেও না, মাঝামাঝি। 2 পা দিয়ে যখন মসজিদে ঢুকবে লোকটা পুরা ঢুকছে, 2 পা দিয়ে বের হবে লোকটা বের হচ্ছে। কথা ঠিক কিনা? এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত শরীফ নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাজিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝছেন, ওয়াজ তো বুঝের জন্যে, যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী চলবে। আর মানুষের সুরাতে যারা পশু, আবু জাহাল মার্কা উৎপা সাহেব আবু লাহাব মার্কা বুঝবে না। কথা ঠিক না? এই আয়াতের শানে নজর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। কোন ধর্মের? ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, আচ্ছা, কুত্তার গোশত হারাম, ওর প্রতি আমাদের একটা ঘৃণা আছে না নাই? উন্নত মানের বাবুর্চি, উন্নত মানের মশলা, খুব ভালো পাক করে কুত্তার গোশত নিয়ে এসে আপনার সামনে দেয়,
কুত্তার গোশত খুব ভালো করে পাক করে নিয়ে আসে, খা। কে আছেন মজলিসে খাইতে পারবেন? পারবে। বরঞ্চ বমি আসতে চাইবি না, কারণ ওর প্রতি আমাদের কি আছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক, উটের গোশত তার ধর্মীয় কি ঘৃণা আছে না নাই? পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হয়েছে, মুসলমান ধর্মে দিয়ে উটের গোশত খাওয়া কি? হ্যাঁ, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘৃণা তো যায় নাই। কথা বলেন, তিনি মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, না খাই প্রমাণ করে দেখাইস। মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারবে এই মুসলমানই আমার দরবারে কোনো কাজ লাগবে না। যারা বলেন কথা ঠিক কিনা? দিনের ভিতরে পুরা ঢোকার জন্য কে নির্দেশ করছে? বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সরবনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, বর্তমানে ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কিসের হাতি দেখা? একটু বলেন। বলে চাইর অন্ধ হাতি দেখার জন্য গেছে। অন্ধেরও তো মন চায়, একটু হাতি দেখতে মন চায় না? চাইর অন্ধ একাত্রিত হয়েছে, হাতি দেখার জন্য অন্ধ গেছে। চোখ দিয়ে দেখতে পারে হাত অন্ধ, এখন হাত দিয়ে তোগাইয়ে দেখে কেমন হাতি দিয়ে। একজনের হাতে পাইছে হাতির সুর, আর একজনের পাইছে হাতির পা, আর একজনের হাতির কান, আর একজনের হাতির শরীর। এখন দেখে দেখে এক জায়গায় হয়েছে চাইর অন্ধ। একজন জিজ্ঞাসা করে, ভাই হাতি কেমন দেখলা? বলতেছে, ভাই আমি তো হাতি দেখলাম লম্বা কাশির মতো মোটা, অর্থাৎ যে সুর পাইছে, লম্বা না, মোটা না। আর একজন বলে, কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, মানে যে পা পাইছে। আর একজন বলে, তুমি কিচ্ছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা, কান, যে কান ধরছে কুলার মতো চ্যাপটা হাতির কান। হ্যাঁ, আর একজন বলে, হাতি তো কেউই কিছু দেখো নাই, হাতি তো ঘরের মতো যে শরীর দেখছে। এখন চাইরন তো ঝগড়া বাঁচছে না বাজে নাই? চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে, ভাই তোরা ঝগড়া করিস কেন? বলে, ভাই আমি হাতি দেখছি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো চোখ দিয়ে হাতি দেখতে পারে নাই, দেখছে তো হাত দিয়ে তোগাইয়া যে যেরকম পাইছে সেরকম মন্তব্য। চোখ খোলা ব্যক্তি বলে, তোরা ঝগড়া করিস, থাম, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই। ওই চাইরো জিনিস মিলে তার নাম হইল হাতি। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? জোরে বলেন। 1 নম্বর মুখস্থ রাখেন, দাওয়াত। 2 নম্বরে তালিম। 3 নম্বরে তাজকিয়া নফস। 4 নম্বরে জিহাদ। 4 নম্বরে 4টা একাত্রে লাগবে। এক শ্রেণী আমার বাজান আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, কিন্তু তালিম এলেমের কোনো খবর নাই। যদি জিজ্ঞাসা করে, ভাই এটা সূরা ফাতিহা তেলাওয়াত করেন তো, দেখবেন সহিভাবে তেলাওয়াত করতে পারে না। নামাজের ভিতরে তেলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে? সবাই বলেন ফল হবে হবে হবে। এই কেরা সহিভাবে তেলাওয়াত করা ফরজ না? আর একটু আসতে কন। অনেক বাজানদের চেষ্টাও নাই, গুরুত্বও নাই। কোরআনুল কারীমের কোনো জায়গায় টান বেশি কম হইলে অর্থ পরিবর্তন হয়। কথা ঠিক কিনা? যেমন এক শ্রেণী বর্তমানে বাই নিয়েছে বাংলাদেশে, শোনেন নাই? এই বড় বড় নেতারা মন্ত্রীরা বলে, মানে আমাকে হুজুর আলেমদেরকে টিটকেরি পারে, বলে আমার বাপের জানাজা নামাজ হুজুর বলে লাগবে না, আমি পড়াই পারবো। কথা বুঝেন নাই? এই ভালো, তোমার
আমার বাপের জানাজা নামাজ তুমি পড়ো, এটা তো খুশি, অসুবিধা কি? কিন্তু ওই রকম পড়াইও না। এক মন্ত্রী বলছিল না, দোয়া করে, আল্লাহ আমার এই নেতা শেখ মুজিবুর রহমানের জন্যে এই জাহান্নামের ভিতরে একটা ভালো স্থান তুমি দান করিও। আপনারা শুনছিলেন? শুনছেন না? এই জাহান্নামের ভিতরে ভালো একটা স্থান চাই, এইরকম যদি আর বাপের জানাজা নামাজ পড়ায় তা আগেই তো বেহেশতে পাঠায় না, জাহান্নামে পাঠায়। জোরে বলে কথা ঠিক না? অর্থ বোঝা শোনেন, আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা টান দিয়েছেন না, দেন নাই? যদি লা টান না দিয়ে পড়েন অর্থ কি হবে? আল্লাহ ছাড়া আরো অনেক সৃষ্টিকর্তা আছে, অনেক মাবুদ আছে। কাফের নাম মুসলমান আসতে কয়, কাফের নাম মুসলমান। একটু টানের কারণে অর্থ কি হয়ে গেছে? এই জন্য নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা ফরজ। এই ক্ষেত্রে যে আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনার কোনো মুজাহিদ, চরমনার কোনো মুরিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেক মুজাহিদকে আলেম হতে হবে। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর এখন আমরা বুড়ো হয়ে গেছি, হুজুর এখন আলেম হব কিভাবে? দাওরা হাদিস পাশ করার হুজুর সময় এখন আছে? হুজুর কামেল পাশ করবো কেমনে? নিজেই তো রুহু আয়ের চাই। এই দাওরা হাদিস কামেল পাশ করার নামই শুধু আলেম না, আপনার আমলের জন্য যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিক্ষা করার নামই হলো আলেম। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই আলেম বানাবার জন্যে আমাদের তরিকার যে 5টা ঔষধ, এর ভিতরে একটা হলো সাপ্তাহিক তালিম হালকায় উপস্থিত থাকা। সেই তালিম হালকার মধ্যে নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, সূরা মাস্ক করানো হয়, জরুরি মাসালাগুলো শিক্ষা দেওয়া হয়। কারণ একটা লোক যদি না জানে আমল করবে কেমনে? আস্তে কর। উজুর ভিতরে কয় ফরজ, ফরজ গোসলে কয় ফরজ, নামাজে কয় ফরজ, ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, কোনটা হারাম কোনটা হালাল, এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি আল্লাহর কাছে না পেয়ে জান্নাতে যাবেন কেমনে? এটা শেখা লাগবে না? তাহলে তালিম লাগবে, লাগবে। একটু আস্তে করে, আস্তে করে লাগবে। 3 নম্বরে তাজকিয়া নাফস, তাজকিয়া আত্মশুদ্ধি। তাজকিয়া নাফস কি? ওই যে বলছি না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মালিক বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই আত্মশুদ্ধিও ফরজ। আত্মশুদ্ধি কি? আবার বলে